নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে যার নাম হচ্ছে এসআইএফ বা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড। তো এই স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং পিএমএস অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসকে মিলিয়ে একটা তৈরি প্রোডাক্ট বা একটা নতুন অ্যাসেট ক্লাস। গত মাসের 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে এই এসআইএফ লঞ্চ করা হয়েছে। তো এখনও অবধি দুটো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড হাউস এই এসআইএফ তার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে সেবির কাছে। তো এই অ্যাপ্লিকেশন দুটো আন্ডার রিভিউ রয়েছে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন, এবং খুব আশা করছি খুব শিগগিরই এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অফিসিয়ালি ইন্ডিয়ায় এসআইএফ লঞ্চ করবে অ্যাজ আ নিউ অ্যাসেট ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব এই এসআইএফ বা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড নিয়ে। তো আগেই বলেছি যে এসআইএফ হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং পিএমএসকে মিলিয়ে তৈরি করা একটা প্রোডাক্ট। তার মানে মিউচুয়াল ফান্ড এবং পিএমএসের বৈশিষ্ট্যর কিছু কিছু বৈশিষ্ট্য এই প্রোডাক্টে রয়েছে মিলিয়ে তৈরি করা যেহেতু এই প্রোডাক্টটা। যেমন টেলর মেড অ্যাপ্রোচ, পিএমএসের ক্ষেত্রে যেমন টেলর মেড অ্যাপ্রোচ করা হয় অর্থাৎ প্রত্যেক ইন্ডিভিজুয়াল কাস্টমারের ক্ষেত্রে তার রিস্ক অ্যাসেসমেন্ট, রিটার্ন এক্সপেকটেশন এবং নিড অ্যাসেসমেন্ট করে পোর্টফোলিও ক্রিয়েট করা হয়, ইনভেস্টমেন্ট যে অ্যাভিনিউগুলো আছে সেগুলোর পোর্টফোলিও। তেমনি এসআইএফের ক্ষেত্রেও এই টেলর মেড অ্যাপ্রোচটা গ্রহণ করা হয়েছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলা যায় যে মিউচুয়াল ফান্ড অনেকটা তার যে অবজেক্টিভ রয়েছে সেটা অনেক ব্রড ক্যাটেগরি অফ ইনভেস্টারকে ক্যাটার করে, সেখানে টেলর মেড অ্যাপ্রোচটা ফলো করা সম্ভব হয় না। কিন্তু মিউচুয়াল ফান্ডের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে মিউচুয়াল ফান্ড রেগুলেশন দ্বারা কিন্তু এই স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড বা এসআইএফ কিন্তু নিয়ন্ত্রিত বা রেগুলেটেড হবে। আর কি পিএমএসের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু চেনাই যারা কাস্টমার বা ইনভেস্টার রয়েছে তাদেরকে ক্যাটার করার জন্য এই প্রোডাক্ট বা অ্যাসেট ক্লাসটা লঞ্চ করা হয়েছে। তার কারণ হচ্ছে যে এই এসআইএফ এর মিনিমাম ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে বা মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু পিএমএস এর মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 50 লাখ টাকা। পিএমএস এর চেয়ে একটু কম হলেও, বেশ খানিকটা কম হলেও, এটাও কিন্তু 10 লাখ টাকাও কিন্তু মেনলি এইচএনআই যারা ক্লায়েন্ট আছে অর্থাৎ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল তারাই কিন্তু অ্যাফোর্ড করতে পারেন। তো এই মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ক্ষেত্রে বলে রাখা দরকার যে এই যে মিনিমাম অ্যামাউন্টের থ্রেশহোল্ড অর্থাৎ 10 লাখ টাকা, এটা রিডেমশন করার পরও কিন্তু এই থ্রেশহোল্ডটা থাকবে, অর্থাৎ রিডেমশন করার পরও কিন্তু এনশিওর করতে হবে যে এই 10 লাখ টাকা যেন থাকে, অর্থাৎ মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10 লাখ টাকা যেন থাকে আফটার রিডেমশন। তো এই এসআইএফ বা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড কারা লঞ্চ করতে পারে? মিউচুয়াল ফান্ড হাউস যারা সেবির সঙ্গে রেজিস্টার্ড এবং 3 বছর ধরে অপারেশনাল রয়েছে, বিগত 3 বছর ধরে, এবং যাদের অ্যাভারেজ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 10,000 কোটি টাকা বা তার বেশি রয়েছে এই 3 বছরে, তারাই এই এসআইএফ বা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড লঞ্চ করতে পারে। এছাড়া এই ফান্ড লঞ্চ করার একটা অল্টারনেটিভ রুটও রয়েছে, সেটা হচ্ছে যে একজন সিআইও কে অ্যাপয়েন্ট করতে হবে যার এক্সপিরিয়েন্স ডেরিভেটিভ এবং ইকুইটি মার্কেটে মিনিমাম 10 বছরের রয়েছে এবং যার এক্সপিরিয়েন্স 5,000 কোটি টাকা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ম্যানেজ করার, এবং একজন ফান্ড ম্যানেজারকে অ্যাপয়েন্ট করতে হবে যার এক্সপিরিয়েন্স মিনিমাম 3 বছরের রয়েছে এবং 500 কোটি টাকার AUM ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে। এবার আসা যাক যে এর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে। 3 রকমের ফান্ড লঞ্চ করা যেতে পারে, যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইকুইটি, হাইব্রিড এবং ডেট ওরিয়েন্টেড। তো ইকুইটি ফান্ডগুলোর মধ্যে 3 রকমের ফান্ড বা 3 রকমের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে যে ফান্ডগুলো হবে সেগুলো লঞ্চ করা যেতে পারে। ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডগুলোর মধ্যে হচ্ছে ইকুইটি লং শর্ট ফান্ড, ইকুইটি এক্স টপ 100 লং শর্ট ফান্ড এবং সেক্টর রোটেশনাল ইকুইটি লং শর্ট ফান্ড। তো প্রথমেই আসা যাক ইকুইটি লং শর্ট ফান্ডের রিকোয়ারমেন্ট বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে। তো ইকুইটি লং শর্ট ফান্ডের ক্ষেত্রে মিনিমাম 80% ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট থাকতে হবে এবং শর্ট এক্সপোজার বা শর্ট পজিশন ম্যাক্সিমাম 25% থাকতে পারে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টে, ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে, আনহেজড পজিশনে। অর্থাৎ আমরা জানি ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টের ভ্যালুয়েশন ডিপেন্ড করে আন্ডারলাইং অ্যাসেটের ওপর। তো এই আন্ডারলাইং অ্যাসেটের ভ্যালুয়েশন চেঞ্জ হওয়ার ফলে যে রিস্ক অ্যাপিয়ার করে বা অ্যারাইজ করে তার এগেনস্টে কোনো হেজ পজিশন নেওয়া যাবে না, সেটাই হচ্ছে আনহেজড পজিশন বা আনহেজড পোর্টফোলিও। তো এই আনহেজ শর্ট পজিশন ম্যাক্সিমাম 25% নেওয়া যাবে। এবার আসা যাক ইকুইটি এক্স টপ 100 লং শর্ট ফান্ড, অর্থাৎ এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে টপ 100 ওয়ালা মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানিগুলো স্টকসগুলো এক্সক্লুড করে এই
ইকুইটি লং শর্ট ফান্ডটা তৈরি করা হবে। অর্থাৎ এখানে টপ 100 কোম্পানি এক্সক্লুড করতে হবে এবং এই ক্ষেত্রে ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট থাকতে হবে মিনিমাম 65%। এবং আগের মতোই শর্ট পজিশন থাকতে পারে ম্যাক্সিমাম 25% আনহেজড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টসে বা ডেরিভেটিভে। সেক্টর রোটেশনাল লং শর্ট ফান্ড সেটা হচ্ছে ম্যাক্সিমাম 4টে সেক্টরে ইনভেস্ট করতে পারে। এখানে 80% মিনিমাম ইনভেস্টমেন্ট থাকতে হবে ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টসে এবং এই আগের মতোই ম্যাক্সিমাম 25% এক্সপোজার থাকতে পারে শর্ট পজিশনে আনহেজ পোর্টফোলিওয়। ডেটের ক্ষেত্রে বলা যায় যে ডেটের ক্ষেত্রেও দুরকম ফান্ড লঞ্চ করা যেতে পারে। একটা হচ্ছে ডেট লং শর্ট ফান্ড, আর একটা হচ্ছে সেক্টরাল ডেট লং শর্ট ফান্ড। মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট অপশন এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এসটিপি এবং সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বা এসডব্লিউপি থাকতে পারে। স্ট্রাকচার হিসেবে বলা যায় যে মিউচুয়াল ফান্ডের মতো ওপেন এন্ডেড, ক্লোজড এন্ডেড বা ইন্টারভাল স্ট্রাকচার থাকতে পারে। ইন্টারভাল স্ট্রাকচারটা হচ্ছে যে ওপেন এন্ডেডও না ক্লোজড এন্ডেডও না, অর্থাৎ একটা মিনিমাম একটা নির্দিষ্ট সময়ে এটা ওপেন হয়, বাদ বাকি সময় এটা ক্লোজড এন্ডেড থাকে, এটাকেই বলা হয় ইন্টারভাল স্ট্রাকচার। বেঞ্চমার্ক সেটিংয়ের ক্ষেত্রে বলা যায় যে সিঙ্গেল টায়ার বেঞ্চমার্ক থাকবে, অর্থাৎ ব্রড অবজেক্টিভের জন্য যে প্রাইমারি বেঞ্চমার্ক সেটা থাকবে এবং একটা ব্রড ইন্ডেক্স কিন্তু এখানে ফলো করতে হবে, যেমন সেন্সেক্স 30 বা নিফটি 50 বা BSE 100 এরম সমস্ত ব্রডার ইন্ডেক্স বা বেঞ্চমার্ক। ট্যাক্সেশনের ক্ষেত্রে বলা যায় যে মিউচুয়াল ফান্ডের মতনই ট্যাক্সেশন রুল এই স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমার এই ভিডিও থেকে যদি আপনারা ইউজফুল ইনফরমেশান SIF এর ক্ষেত্রে পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।